আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শুরু করতে যাচ্ছি সূচকের গল্পের সূচকের গুণ নিয়ে আলোচনা। দেখো, আমরা দেখেছি সূচকের সাহায্যে অনেক বড় বড় গুণকে সহজে ও কম সময়ে লিখে ফেলা যায়। তবে প্রতিবার যদি এমন বড় বড় গুণাকার নিয়ে কাজ করা লাগে তাহলে কি কাজ করা সহজ হয়? অবশ্যই সহজ হয় না। তাই এসো আমরা আরেকটি নতুন বিষয় শিখি। এবারও তোমাদের জোড় বেজোড় রুলের সাহায্য নেব, অর্থাৎ যাদের রুল জোড় তারা সংখ্যাটি 6 ব্যবহার করবে এবং যাদের রুল বেজোড় তারা সংখ্যাটি 5 ব্যবহার করবে। নিচের ছকে 1-এর 15 অর্থাৎ 1.15 ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, গুণের সাহায্যে পুরো ছকটি পূরণ করে দেওয়া আছে, এর পরবর্তীতে 1.6 পূরণ করতে হবে। এখন এখানে প্রথম গুণের পদ হচ্ছে কত? 10 পাওয়ার কত? 2। আচ্ছা, এটাকে যদি আমরা গুণাকারে লিখি তাহলে 10কে আমরা কয়বার লিখব? 2 বার লিখব। আচ্ছা, দ্বিতীয় পদ হচ্ছে 10-এর পাওয়ার কত? 4। পাওয়ার মানে ঘাত 4। তাহলে দ্বিতীয় গুণের দ্বিতীয় পদ আমরা পেয়েছি 10-এর পাওয়ার হচ্ছে 4। এটাকে যদি আমরা গুণাকারে লিখি তাহলে আমাদের কয়বার 10 লিখতে হবে? 4 বার 10 লিখতে হবে। 4 বার 10 লিখেছি। এখন আমরা গুণফল বের করব। দেখো, এখানে আমরা প্রথম পদে গুণফল কয়টা পেয়েছি? প্রথম পদে গুণাকার কাঠামো পেয়েছি এখানে কয়টা? 2টা। দ্বিতীয় পদের গুণাকার কাঠামো পেয়েছি কয়টা? 4টা। তাহলে 2টা আর 4টা টোটাল হইল কয়টা? 6টা। অর্থাৎ আমরা 10কে আমরা 6 বার গুণ লিখলে সেটা আমাদের গুণফল হবে। এবং আমরা জানি এটার বেজ কত হচ্ছে? এটার বেজ হচ্ছে আমাদের 10, তাই 10 লিখেছি। এখন কয়টা গুণাকার কাঠামোতে আমরা কয়টা 10 পেয়েছি? 6টা 10 পেয়েছি, তাই আমরা এটা পাওয়ার দিয়েছি কত? 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে দেখো, এখানে হচ্ছে 10 পাওয়ার হচ্ছে 3 আর এখানে 10-এর পাওয়ার হচ্ছে 3। তাহলে প্রথম গুণাকার পদ যেটা, সেটা আমরা 10কে কয়বার লিখব? 3 বার। গুণাকার কাঠামো কতবার হলো? 3 বার হলো। ওকে, এইবার ঠিক একইভাবে দ্বিতীয় পদেরও 10-এর পাওয়ার হচ্ছে কত? 3। এখানে আমরা গুণাকার কাঠামো কতবার লিখব? 3 বার 10 লিখব। এখন গুণফল কি হবে? গুণফল হবে, অর্থাৎ এখানে যে আমরা 3 বার 10কে 3 বার গুণ করেছি সেটা, আবার এখানেও যে আবার 10কে 3 বার গুণ করেছি সেটা, এই দুইটার গুণ ফল আমাদের এখানে লিখতে হবে। লিখলে কত হবে? 10 কয়টা হলো? 6টা হলো। ঠিক একইভাবে এখানে দেখো, আমরা বেজ লিখব 10, যেহেতু 6 বার গুণ করেছি তাহলে আমাদের পাওয়ারও কত হবে? 6 হবে। এবার দেখো, এখানে দেওয়া আছে 10-এর পাওয়ার হচ্ছে 4, 10-এর পাওয়ার হচ্ছে 1। তাহলে প্রথম পদে 10-এর পাওয়ার 4, আমরা এটাকে আলাদা করেছি। এখানে আমরা 10কে 4 বার লিখেছি। আর এখানে যেহেতু 10-এর পাওয়ার 1, তাহলে আমরা এখানে 10-এর পাওয়ার 1 লিখে গুণাকারে লিখেছি কত? 10কে 1 বার লিখেছি। এখন গুণফল কত হবে? গুণফল হবে, এখানে যে আমরা 4 বার লিখেছি, হ্যাঁ, 10কে গুণাকারে কয়বার লিখেছি? 4 বার। আর এখানে লিখেছি কয়বার? 1 বার। তাহলে গুণফল হবে 4 আর 1-এ 5 বার গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে এটাকে সূচক অনুযায়ী কিভাবে লিখব? 10 হচ্ছে আমাদের বেস, তাই 10 লিখেছি, এবং কতবার লিখেছি? 5 বার লিখেছি, তাই আমাদের পাওয়ার হচ্ছে 5। ঠিক একইভাবে এখানে দেওয়া আছে 10 পাওয়ার কত? 10, এটার ঘাত হচ্ছে 2, আর এটাকে গুণ করতে হবে 10-এর কত পাওয়ার দিয়ে? 1 দিয়ে। ঠিক একইভাবে 10-এর পাওয়ার যেহেতু 2, আমরা গুণাকারে লিখেছি 10কে 2 বার গুণ। আর এখানে 10-এর পাওয়ার যেহেতু 1, গুণাকারে লিখেছি কয়বার? 1 বার। তাহলে গুণফল হবে, আমরা টোটাল কতবার লিখেছি দেখো, এখানে লিখেছি 2 বার আর এখানে লিখেছি 1 বার। তাহলে গুণফল হবে এই তিনটার গুণ। তাহলে আমরা সূচকীয় আকারে লেখার জন্য আমাদের প্রথমে বেজ লিখতে হবে 10, এবং কতবার 10 গুণ করেছি? 3 বার। সো আমাদের এখানে পাওয়ার হবে 3। ঠিক একইভাবে দেখো, এখানে 10-এর পাওয়ার দেওয়া আছে 1, 10-এর পাওয়ার দেওয়া আছে কত? 3। এই দুইটার গুণফল বের করব। তাহলে এখানে 10-এর পাওয়ার যেহেতু 1, আমরা গুণফল গুণাকারে লিখব কয়বার? 1 বার। এখানে যেহেতু 10-এর পাওয়ার 3, আমরা এখানে লিখব কয়বার? 3 বার। তাহলে 3 বার আর হলো 1 বার, কতবার হলো? 4 বার হলো। গুণফল কত হবে? 4 বার 10-এর গুণ হবে আমাদের গুণফল। তাহলে যখন সূচকীয় আকারে লিখব তখন 10 হচ্ছে একটা পাওয়ার বেজ, আমাদের 10 ঠিক থাকবে, এবং কয়বার গুণ করেছি? 4 বার। সো আমাদের 4 দিয়ে পাওয়ার দিতে হবে কত? 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পৃষ্ঠা নাম্বার 9 শেষ। এখন আমরা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 10। এখানে বলছে যে ছক 2.3-এর কাজ অনুযায়ী 10-এর বদলে তোমার নেওয়া সংখ্যাকে
ভিত্তি ধরে নিচের ছকে গুণফল কী হবে তা নির্ণয় করো এবং প্রয়োজনে নিজের খাতায় ছকটি সম্পূর্ণ করো। ওকে, এখানে দেখো একটা আমার দেওয়া সংখ্যা কত ছিল, আমরা প্রথমে ধরে নিয়েছি আমার নেওয়া সংখ্যাটি ছিল কত, জোড় 6। তাহলে আমার এখানে গৃহীত সংখ্যা কত হবে, 6 হবে। ওকে, তাহলে চলো আমরা 1.16 এই ছকটি পূরণ করে নেই। শিক্ষার্থীরা, আমাদের গৃহীত সংখ্যা হচ্ছে 6। তাহলে এখানে গুণ করতে বলছে, 6 এর পাওয়ার দেওয়া আছে 1 আর এখানে 6 এর পাওয়ার দেওয়া আছে কত, 4। ওকে, তাহলে প্রথম গুণে প্রথম পদ হচ্ছে কত, 6 এর পাওয়ার কত, 1, আমরা 6 এর পাওয়ার কত, 1, এটাকে ইংলিশে বলে 6 টু দি পাওয়ার 1। ওকে, তাহলে প্রথম পদের গুণাকার কাঠামো কত হবে, যেহেতু 6 এর যেহেতু একটা পাওয়ার 1, তো আমাকে এখানে শুধু 6 লিখতে হবে। এবার দ্বিতীয় পদে আসে, দেখো 6 এর এখানে পাওয়ার দেওয়া আছে কত, 4। তাহলে এখানে আমাকে লিখতে হবে গুণের দ্বিতীয় পদ কত, 6 এর পাওয়ার কত, 4। তাহলে দ্বিতীয় পদে গুণাকার কাঠামো হবে, আমরা আগে শিখেছি এখানে 6কে কয়বার লিখব, 4 বার লিখব। ওকে, এখন গুণফল কিভাবে লিখব, গুণফল লিখব হব, এখন আমাদের গুণফল লিখতে হবে দ্বিতীয় পদের কাঠামো আর হইল প্রথম পদের গুণাকার কাঠামো, এই দুইটা গুণফল, অর্থাৎ এখানে 6 একবার আর এখানে 6 হলো 4 বার, টোটাল গুণফল হবে কত, 6কে আমরা 5 বার দিয়ে গুণ করব। তাহলে সূচকীয় কাঠামো, গুণফলের সূচকীয় কাঠামো কত হবে, সূচকীয় কাঠামো হবে আমাদের বেস, যেহেতু গৃহীত সংখ্যা ছিল 6 সেজন্য আমরা এখানে 6 লিখেছি, আর এখানে পাওয়ার কত হবে, যেহেতু 5, 1 2 3 4 5, তার মানে আমরা উপরে কত লিখেছি, 5 লিখেছি। ওকে, এখন দেখো পরবর্তী এটা গুণ করতে বলছে, এখানে হচ্ছে 6 এর পাওয়ার হচ্ছে 3 এবং 6 এর পাওয়ার হচ্ছে 1। তাহলে প্রথম পদ হচ্ছে আমার 6 এর কত, 6 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে অর্থাৎ আমরা এখানে 6কে লিখব কয়বার, 3 বার গুণ করব। এরপর দ্বিতীয় পদে দেখো এখানে আমরা পেয়েছি কত, 6 এর পাওয়ার কত, 1, অর্থাৎ 1, এখানে আমরা 6 লিখেছি একবার। তাহলে গুণফল কত হবে, এখানে লিখেছি 3 বার আর এখানে লিখেছি একবার, তাহলে টোটাল হবে 6 গুণ হবে কয়বার, 4 বার। তাহলে এটার পাওয়ার কত হবে, অর্থাৎ সূচকীয় কাঠামো, অর্থাৎ গুণফলের সূচকীয় কাঠামো হবে কত, এখানে আমরা 6 লিখেছি আর এটা যেহেতু আমরা 6কে 4 বার গুণ করেছি তাহলে এটার পাওয়ার হবে 4। ওকে, তারপরে দেখো এখানে বলছে 6 এর পাওয়ার হচ্ছে 2 এবং 6 এর পাওয়ার হচ্ছে কত, 1, এই দুইটা গুণফল বের করব। যেহেতু 6 এর পাওয়ার 2, আমাদের প্রথম পদ লিখলাম, 6 এর পাওয়ার কত, 2 লিখলাম। তাহলে অর্থাৎ এর মানে হলো 6কে 2 বার গুণ করেছি, 6 এর পাওয়ার 1, এর মানে হলো 6কে আমরা 1 বার গুণ করেছি। তাহলে দেখো টোটাল 6কে গুণ করেছি কতবার, টোটাল 6কে গুণ করেছি 3 বার। তাহলে এটার গুণফল হবে 6কে আমরা 3 বার গুণ করব এবং গুণফলের সূচকীয় কাঠামো হবে, যেহেতু আমাদের বেস 6 আমরা আগে 6 লিখব, কতবার গুণ করেছি, 3 বার গুণ করেছি। ওকে, তাহলে আমাদের এখানে পাওয়ার কত লিখলাম, 3 লিখেছি। ঠিক একইভাবে 6 এর উপর পাওয়ার হচ্ছে 3, এখানেও 6 এর উপর পাওয়ার কত, 3। তাহলে প্রথম পদ হচ্ছে 6 এর উপর পাওয়ার যেহেতু 3, আমরা 6কে 3 বার গুণ করেছি। দ্বিতীয় পদে হচ্ছে 6 এর উপর পাওয়ার 3, এখানে আমরা 6কে 3 বার গুণ করেছি, অর্থাৎ এটা গুণফল। এখন দুইটি সংখ্যার গুণফল কত হলো, 6কে আমরা টোটাল গুণ করেছি কয়বার, 6 বার। এখানে দেখো 3 বার গুণ করা আছে আর এখানেও 3 বার 6কে গুণ করেছি, তাহলে আমি গুণফলের করে 6কে 6 বার গুণ করব। ওকে, তাহলে আমাদের সূচকীয় কাঠামো কী হবে, 6 এর উপর পাওয়ার কত হবে, এটা কত লিখেছি, 6 লিখেছি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথাগুলি তোমরা বুঝতে পারছো কিনা এবং কোথায় সমস্যা হচ্ছে সেটা একটু জানাও, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আরও ভালো করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ক্রমিক রং দেওয়া আছে 6টি। আচ্ছা, গুণ এখানে বলছে 10 পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ 10 টু দি পাওয়ার 2 অ্যান্ড 10 টু দি পাওয়ার 4, আমি ইংলিশেই বললাম। তাহলে এটা হচ্ছে গুণ, তোমাকে গুণ করার ধাপ এখানে একটি দেখানো আছে, অর্থাৎ যেহেতু বেজ একই, ভিত্তি যেহেতু একই, তাহলে আমরা একটি বেজ নিয়ে নিলাম, 10 অর্থাৎ 10 নিয়ে নিলাম। এখন এটার ঘাত হচ্ছে কত, 2 আর 4। তো গুণ করার নিয়ম হচ্ছে যে পাওয়ারগুলি যোগ করতে হবে, 2 আর 4 যোগ করলাম, তাহলে আমাদের গুণফল কত হয়ে গেল, 10 এর পাওয়ার কত হয়ে গেল, 6, অর্থাৎ তাহলে এটা আমাদের গুণফল হয়ে গেল। ঠিক একইভাবে এখানে 10 এর পাওয়ার হচ্ছে কত, 3,
আর এখানেও 10-এর পাওয়ার বা ঘাত হচ্ছে 3। ঠিক একইভাবে যেহেতু বেস 10 আমরা 10 নিয়েছি, পাওয়ার 2টা 3 3 6 যোগ করে দিয়েছি, আমাদের গুণফল হয়ে গেল। ঠিক একইভাবে এখানে 10-এর ঘাত হচ্ছে 4 এবং 10-এর ঘাত হচ্ছে 1। এটার গুণফল গুণ করার প্রথম ধাপ হচ্ছে আমরা একটা বেস কত 10 লিখেছি, হ্যাঁ ওকে, এটা কত 10, আমরা একটা বেস কত লিখেছি 10 লিখেছি, ওকে। এবং এখানে 4 যোগ 1 অর্থাৎ পাওয়ারটা যোগ হবে, তাহলে আমাদের এখানে হবে 10-এর কত হবে পাওয়ার হবে 5। ঠিক একইভাবে দেখো সব কয়টা একই নিয়ম, এখানে 10-এর পাওয়ার হচ্ছে 2, এখানে 10-এর পাওয়ার হচ্ছে 1, আমাদের বেজ হচ্ছে 10 নিয়েছি এবং পাওয়ার 2টা 2 এর একে যোগ করেছি এখানে, তাহলে এটা গুণফল হবে কত হবে এখানে 3 হবে, ওকে, এখানে 3 হবে, এটা তোমাদের জন্য বাকি ছিল, ওকে। এখানে 10-এর পাওয়ার হচ্ছে 1, 10-এর পাওয়ার হচ্ছে 3, তাহলে আমরা এখানে কত নিয়েছি 10 নিয়েছি, 10 নেওয়ার পর পাওয়ার 1 আর 3 যোগ করেছি, 1 আর 3 যোগ করেছি, কত হয়ে গেল 10-এর ঘাত কত হয়ে গেল 4 হয়ে গেল, ঘাত বা পাওয়ার যেটাই বলি। এখন দেখো আমরা ছক 1.15 হতে প্রাপ্ত তথ্য পূরণ করেছি। এখন ছক 1.16 হতে প্রাপ্ত তথ্যগুলি দেখো, গুণ। এখানে 1.16তে আমরা কত নিয়েছিলাম, বেস কত নিয়েছিলাম 6, এখানে আমরা খালি করে 2টা 6 লিখলাম এবং এটার পাওয়ার হচ্ছে 2 আর 4, আমি এখানে 2 আর 4 লিখলাম, 2 আর 4 এর পাওয়ার কত 6, ওকে। তারপরেরটাতে দেখো এখানে 6-এর পাওয়ার হচ্ছে 1 এবং 6-এর পাওয়ার হচ্ছে 4, তাহলে আমি বেস হচ্ছে 6 আমি লিখেছি এবং পাওয়ার 2টা যোগ করেছি, 1 আর 4 এ 5, ওকে। ঠিক একইভাবে এখানে হচ্ছে 6-এর পাওয়ার হচ্ছে 3, 6-এর পাওয়ার হচ্ছে 1, ওকে, আমি বেস নিয়েছি 6, ওকে। যেহেতু 2টা এখানেও 6 এখানেও 6, তাহলে বেজের কোনো পরিবর্তন আসবে না। পাওয়ার কত হবে, এই 3 আর 1 এ যোগ করব, 3 আর 1 এ যোগ করলে হয়ে গেল কত 4। ঠিক একইভাবে 6-এর পাওয়ার হচ্ছে 2, 6-এর পাওয়ার হচ্ছে 1, এখন 6-এর পাওয়ার 2টি 2 আর 1 এ যোগ করেছি, 6-এর পাওয়ার হয়ে গেল কত 3। ঠিক একইভাবে 6-এর পাওয়ার হচ্ছে 3, 6-এর পাওয়ার হচ্ছে 3, 6 হচ্ছে আমাদের বেস এবং পাওয়ার 2টি যোগ করেছি, 6-এর পাওয়ার কত হয়ে গেল 6 হয়ে গেল, তাহলে আমরা 1.16 হতে প্রাপ্ত তথ্যগুলো পূরণ করেছি। এখন দেখো একই বৃত্তির দুইটি বা ততোধিক সূচকীয় রাশির গুণফলটিকে ওই একই বৃত্তির আরেকটি সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব। গুণফলের সূচকটি হবে গুণাকারে থাকা ওই বৃত্তিরই সকল রাশির সূচকগুলোর যোগফল, ওকে, সেটা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ মোট কথা হচ্ছে যেহেতু ভিত্তি অর্থাৎ বেস যেহেতু 1, তাহলে এটার কি হবে, এটার একই হবে। ধরো আগেরটার বেস ছিল 10, তো আমরা 10ই দিয়েছি এবং পাওয়ার কতগুলো ছিল, পাওয়ারগুলো আমরা কি করেছি শুধু যোগ করেছি। ধরো লাস্টেরটা পাওয়ার ছিল 1 আর 3, আমরা 1 আর 3 যোগ করেছি, যোগ করলে এটা গুণফল কি হবে, গুণফল হবে এই যে আমরা 10 লিখেছি আর 3 আর 1 কত 4, এই দুইটি সংখ্যার গুণফল আমাদের হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, পৃষ্ঠা নাম্বার 10 আমরা অলরেডি শেষ করেছি, এখন যাচ্ছি পৃষ্ঠা নাম্বার 11। এখানে একটা একক কাজ দেওয়া আছে, একক কাজটা আমাদের করতে হবে, সেজন্য দেখো সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো। গুণফল 0 অথবা 1 হলে ভিত্তিতে 0 অথবা 1 থাকবে, এরূপ সূচকের মান সম্পর্কে যা শিখেছ সেই অনুযায়ী গুণফল লিখবে, ওকে। তাহলে আমরা ছক নাম্বার একক কাজটা আমরা এখন করব, ওকে। ওকে, এখন দেখো তাহলে আমাদের ক্রমিক নং দেওয়া আছে 1 থেকে কত দেওয়া আছে 6টি দেওয়া আছে। সূচকের গুণ এখানে আছে 7-এর পাওয়ার হচ্ছে 4, এখানেও 7-এর পাওয়ার কত 7, তাহলে সূচকীয় গুণফল আকারে প্রকাশ করতে গেলে আমরা জানি এই যে বেজ হচ্ছে 7, আমি 7 নিয়েছি, তো 4 আর হচ্ছে 7 যোগ করলে কত হয় 11 হয়, আমি উপরে 11 লিখেছি সরাসরি, ওকে। এখন দেখো এখানে আছে 0 পাওয়ার হচ্ছে 8 এবং এটাকে গুণ করতে বলছে 0, এটা পাওয়ার হচ্ছে 2, তো এখানে আমাদের বেস কত থাকবে 0, তাহলে আমরা এখানে বেস 0ই লিখেছি, ওকে। তাহলে পাওয়ার 2টা যোগ করব, 8 আর 2 যোগ করলে কত হয় 10 হয়, ওকে, উপরে লিখেছি 10। ঠিক একইভাবে 1-এর পাওয়ার হচ্ছে 24, এখানে 1-এর পাওয়ার হচ্ছে কত 18, তাহলে আমরা এটা আমার বেস যেহেতু 1, তাহলে বেস 1 একই থাকবে এবং 24 আর 18 যোগ করলে কত হলো 42 হলো। ঠিক একইভাবে এখানে হচ্ছে 12, পাওয়ার হচ্ছে 12, এখানেও 12, এটার পাওয়ার হচ্ছে 12, তাহলে
বেস আমরা দুইটা যেহেতু এক, আমরা এখানে 12 নিয়েছি এবং উপরের 12 আর এই দুই 12, 12 12 24 আমরা সরাসরি লিখে দিয়েছি। ঠিক একইভাবে এখানেও 71 হচ্ছে আমাদের বেস, উপরে আছে 28 এবং 72। তাহলে আমাদের বেস সবসময় ঠিক থাকবে, 71 ঠিক থাকবে। তাহলে 28 আর 72 যোগ করলে কত হবে? 100 হবে। ঠিক এখন দেখো এখানে দেওয়া আছে 21 পাওয়ার হচ্ছে 21, এটার 21-এর পাওয়ার হচ্ছে 14, 21-এর পাওয়ার হচ্ছে 5 এবং 21-এর পাওয়ার হচ্ছে কত? 2। দেখো সব কয়টার বেস হচ্ছে 21, তাহলে আমি একটা বেস 21 লিখেছি। তাহলে উপরে যে সংখ্যাগুলি আছে, যে অর্থাৎ পাওয়ারগুলি আছে 21, 14, 5 আর এটা কত হচ্ছে 2, এই সব কয়টা পাওয়ার আমি যোগ করে এটা এখানে বসিয়ে দিলাম। তাহলে কত হলো? 2 আর 5-এ কত? 7, 7 আর 4 হচ্ছে কত? 11, 11 আর 1 হচ্ছে 12, 12 2 হাতের আছে 1, তাহলে 2 আর 1 3 আর 1 4, তাহলে উপরে কত হয়ে গেল? আমাদের 42 হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বরে আছে হাসান দুটি সূচকীয় আকারের সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গিয়েছে। সেই সংখ্যা দুটি হলো 5-এর পাওয়ার হচ্ছে 2 এবং 12 টু দি পাওয়ার 2 অথবা 2। সেই সংখ্যা দুটিকে ছকের মতো করে 2 বার গুণাকারে লিখলো। দেখো তো সে কি ঠিক লিখেছে কিনা। ওকে, এখানে দেখো, এখানে 5-এর পাওয়ার হচ্ছে কত? 12 এবং 12-র পাওয়ার হচ্ছে কত? 2। তাহলে দেখো এখানে সে লিখেছে কি 5-এর পাওয়ারকে 2 বার লিখেছে এবং 5-এর পাওয়ার লিখেছে কত? 4। তাহলে কি এটা সে ঠিক লিখেছে? না, এটা কি সে ঠিক লিখে নাই। ওকে, তাহলে কি করে? এখানে দেখো 12-র পাওয়ার হচ্ছে 2, আবার 12-র পাওয়ার হচ্ছে 5-এর পাওয়ার হচ্ছে কত? 2। এখন সে লিখেছে একবার 12 লিখেছে এবং এখানে লিখেছে 2, আবার এখানে লিখেছে 2। সেটি কি ঠিক করেছে? না, সে ঠিক করে নেই। কারণ হচ্ছে এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 5, দুইটার বেস বা ভিত্তি হচ্ছে আলাদা, তাহলে দুইটাকে একসাথে লেখা যাবে না। তার মানে এইটা কি আছে? ভুল আছে। এটাও কি আছে? ভুল আছে। ওকে, এখন দেখো, যদি হাসানের করা দুটি গুণ প্রক্রিয়ার কোনো একটি ঠিক হয়, তবে সেই প্রক্রিয়া তুমি 2/3 এবং 5/4 এর গুণফল নির্ণয় করো। তোমাকে এই কাজটা দিয়েছে, 2/3 এবং 5/4 নির্ণয় করতে পারো। যদি হাসানের করা গুণ প্রক্রিয়া ভুল হয়, তবে তুমি হাসানের ভুলটি চিহ্নিত করে সঠিক গুণফল নির্ণয় করো এবং পরবর্তীতে সঠিকভাবে 2/3 এবং 2/5 এর গুণফল নির্ণয় করো। অর্থাৎ আমাদের এটাও কি করতে হবে? কারেকশান করতে হবে এবং আরেকটা আমাদের কাজ দিয়েছে, সেটার গুণফল বের করতে হবে। এটা সঠিকভাবে যদি করতে চাই, তাহলে 5-এর পাওয়ার হচ্ছে 2 এবং 12-এর পাওয়ার হচ্ছে 2। এটা কি করতে পারি? আমরা এভাবে লিখতে পারি ব্র্যাকেটের ভিতরে। পাওয়ার যেহেতু 1, সেজন্য দুইটা পাওয়ারকে একটা ব্র্যাকেটের উপরে দিয়ে দিলাম। তাহলে দেখো 5 12 হচ্ছে 60, 60 লিখেছি আবার, এবং এই যে উপরে পাওয়ার হচ্ছে 2, আমি এখানে পাওয়ার 2 দিয়েছি। এবং 60-এর উপর যেহেতু 2, অর্থাৎ এটাকে আমরা বর্গ বলতে শিখেছি। 60-এর বর্গ হচ্ছে 2, তার মানে 60-কে আমরা 2 বার গুণ করব। 60-কে গুণ করলে হবে 6 6 36 আর হলো 2টা শূন্য। তাহলে এটা হবে সঠিক উত্তর। এবং এটা যে লিখেছিল সেটা কি ছিল? এটা হবে না, এটা হচ্ছে নট ইকুয়াল টু। সমান চিহ্ন দিয়ে যখন আমি এটাকে কেটে দিব, তখন এটা হয়ে যাবে নট ইকুয়াল টু, অর্থাৎ সমান নয়, অসমান চিহ্ন। ওকে, এখন দেখো, এবার যে কাজ দিয়েছিল 2-এর পাওয়ার হচ্ছে 3 এবং 5-এর পাওয়ার হচ্ছে 4 এর গুণফল নির্ণয় করো। দেখো 2-এর পাওয়ার 3 এবং 5-এর পাওয়ার 4 আমি লিখেছি। এখন এখানে একটু কাজ করব। 2-এর পাওয়ার 3, এখানে যেহেতু 3 আছে এবং এখানে যেহেতু 4 আছে, তাহলে আমরা দেখো এটার উপর ভিত্তি করে, অর্থাৎ এই 4টাকে আমরা 1 যোগ 3 আলাদাভাবে লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো? দেখো, তাহলে দাঁড়ালো 2/3। এই যে 2/3 আমি এখানে লিখেছি, তারপরে যে 5/3 একবার লিখেছি এবং গুণ চিহ্ন দিয়ে 5/1 আরেকবার লিখেছি। অর্থাৎ দেখো এই 5 দুইটাকে যেহেতু আমাদের বেস একই, তাহলে সেটা আমরা কি নিতে পারি? দুইটাকে একসাথে করলে কি হয়ে যায়? একটা 5 হবে। 2টা 5 থেকে আমরা একটা 5 এবং 3 যোগ 1, অর্থাৎ এই লাইনটার সমানই হয়ে গেল। তাহলে এখন কি করব? দেখো 2 আর 5 এটাকে আমি একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম এবং পাওয়ার দুইটারই কত? 3, আমি পাওয়ার দিয়ে দিলাম 3, আর বাকি রইল 5 পাওয়ার 1। উপরে পাওয়ার 1 না দিলেও কোনো সমস্যা নেই, দেওয়ার প্রয়োজনও নেই। তাহলে আমি এখানে শুধু 5 লিখেছি। এখন দেখো এই ভিতরে যে 5 আর 2 গুণ করলে কত হয়? 10 হয়। উপরে পাওয়ার কত? 3, এই আমি উপরে 3 লিখেছি, আর বাকি যে গুণ 5, এই গুণ 5টা এখানে লিখেছি। এখন দেখো 10-এর পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ 10কে আমরা 3 বার গুণ করলে 1000 পাই।
এবং গুণ 5, এই আমি এখানে গুণ 5 লিখেছি। ওকে, তাহলে 1000 গুণ 5 তাহলে কত হলো? এটা গুণ করলে কত হলো? 5000 হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্তই।